জমি, ফ্ল্যাট ও একাধিক বাড়ি সহ রীতিমতো সম্পদের পাহাড় গড়ে ফের আলোচনায় সাবেক পুলিশ কর্মকর্তা আসাদুজ্জামান মিয়া। এমনকি স্ত্রী, 2 ছেলে ও 1 মেয়ের নামেও বিপুল সম্পত্তি গড়েছেন ডিএমপির সাবেক এই কমিশনার। বাংলাদেশের জাতীয় দৈনিক মানবজমিনের অনুসন্ধানে তথ্য প্রমাণ মিলেছে আসাদুজ্জামান মিয়া ও তার পরিবারের সম্পদের পাহাড়ের। জানা গেছে, পূর্বাচলের নিউ টাউনের 1 নম্বর সেক্টরে 10 কাঠা জমি রয়েছে আসাদুজ্জামানের নামে। এমনকি আফতাবনগর 3 নম্বর সেক্টরেও 21 কাঠা জমি রয়েছে তার নামে, যেখানে প্রতি কাঠা জমির মূল্য 1 কোটি টাকারও বেশি। এছাড়া পূর্বাচলের 4 নম্বর সেক্টরে আসাদুজ্জামানের স্ত্রীর নামে রয়েছে একটি প্লট। এদিকে বসুন্ধরা আবাসিক 10 কাঠার ওপর 6 তলা বিশিষ্ট আলিশান বাড়ি রয়েছে আসাদুজ্জামানের স্ত্রীর নামে। 50 কোটি টাকা মূল্যের এই বাড়িটি এখন স্কুল হিসেবে ব্যবহৃত হচ্ছে। এদিকে নিকুঞ্জ 1-এ আসাদুজ্জামানের ছোট ছেলে আসিফ মাহদিনের নামেও একটি বাড়ির সন্ধান মিলেছে। এখন পর্যন্ত আসাদুজ্জামান মিয়ার পরিবারের সদস্যদের নামে সিদ্ধেশ্বরী, ইস্কাটন গার্ডেন ও ধানমন্ডি সহ রাজধানীর অভিজাত এলাকাগুলোতে জমি সহ বেশ কয়েকটি ফ্ল্যাটের সন্ধান মিলেছে। এছাড়া গাজীপুরের কালীগঞ্জ উপজেলাতে 152% জমি রয়েছে তাদের এবং নারায়ণগঞ্জে রয়েছে 60 একর জমি। এছাড়া মৌমিতা ট্রান্সপোর্ট লিমিটেড ও শেপইয়ার্ড কনসোর্টিয়াম লিমিটেড 2টি কোম্পানির অংশীদার হয়েছেন আসাদুজ্জামানের স্ত্রী আফরোজা। সিভিল সার্ভিস ক্যাডারের 85 ব্যাচের পুলিশ কর্মকর্তা আসাদুজ্জামান ঢাকা মেট্রোপলিটন পুলিশের 33তম কমিশনার ছিলেন। অবসরের পর তাকে জাতীয় নিরাপত্তা সংক্রান্ত সেলের প্রধান নির্বাহী কর্মকর্তা পদে 3 বছরের চুক্তিতে নিয়োগ দেয় সরকার। এদিকে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ টিআইবির নির্বাহী পরিচালক ডক্টর ইফতেখারুজ্জামান বলেন, রাজনৈতিক আশীর্বাদ ছাড়া এ ধরনের দুর্বৃত্তায়ন সম্ভব নয়। একদিকে প্রতিষ্ঠানের উচ্চপদস্থ অবস্থান, অপরদিকে রাজনৈতিক আশীর্বাদ একত্রিত হয়ে তাদের দুর্নীতি এবং অসামঞ্জস্য আয় বৃদ্ধি পাচ্ছে। IBTV USA, নিউ ইয়র্ক।